ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে রাজনৈতিক জীবনের সম্ভবত সবচেয়ে কঠিন সময়গুলো পার করছেন এখন। ব্রেক্সিট চুক্তি নিয়ে গত কয়েক সপ্তাহ ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে নতুন দেন দরবার করে কিছুটা পরিবর্তিত আকারে চুক্তিটি আবার পার্লামেন্টে তুলে ধরল তা প্রত্যাখ্যাত হয়। এখন খোলা রয়েছে দুটো বিকল্প পথ, যার একটি হলো কোনো চুক্তি ছাড়াই এই বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করা, আর অপরটি হলো বিচ্ছেদ প্রক্রিয়ার সময় বাড়ানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন করা। দুইটা পথ খোলা আছে। একটা হচ্ছে যে অচিরেই উনি চলে যাবেন নো ডিল ব্রেক্সিটের উপর ভোটাভুটিতে, এবং উনি বলছেন এটা ফ্রি ভোট হবে হুইপ ছাড়া। তো ওখানে যদি হেরে যান তাইলে আর কোনো চয়েস নাই, কি বলে ডেডলাইন যেটা ছিল 29শে মার্চ, ওইটাকে বৃদ্ধি করার জন্য, এক্সটেন্ড করার জন্য আবার ভোটাভুটি হবে। সময় যতই এগিয়ে যাচ্ছে ব্রিটেন ও ইউরোপের বিচ্ছেদ প্রক্রিয়া ততই জটিল ও অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। হতাশার মাত্রা বেড়েই চলছে ব্রিটেনবাসীর মাঝে। ব্রেক্সিট নিয়ে ব্রিটেনবাসীর কোনো আশা নেই। আমরা সবাই কিন্তু ব্রিটেনের সবাই রাজনীতিবিদ বলেন অথবা সাধারণ মানুষ বলেন, সবাই কিন্তু হতাশায় ভুগছেন। কারণ এই গত 3 বছরে যে অবস্থা দাঁড়িয়েছে, দিন দিন কিন্তু ইকোনমিক কন্ডিশন আরও খারাপ হয়েছে। এই বছরের 29শে মার্চের মধ্যে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার কথা। জানুয়ারির পর আবারও পরাজয়ের মুখোমুখি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এই ব্রেক্সিট ইস্যুকেই কেন্দ্র করে খুব সহজেই প্রধানমন্ত্রী হয়েছিলেন ক্ষমতাশীল এই নারী। তবে একের পর এক তোপের মুখে কঠিন চ্যালেঞ্জের সামনে থেরেসা মে অনেকটাই কোণঠাসা হয়ে গেছেন। এখন দেখার বিষয় ব্রেক্সিট ইস্যুর শেষ গন্তব্য কোথায়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।